আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব লিভিউলের উপপাদ্য নিয়ে বা লিভিউলিস থিওরেম যেভাবে বলতে চাও এটাকে। এই উপপাদ্য নিয়ে আমরা মূলত স্টেটমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। আমরা ডিটেলসে ইন গ্রেট ডিটেলসে স্পেশালি এটার প্রমাণ নিয়ে আজকে আলোচনা করব না, যেহেতু আম, প্রমাণটা যথেষ্ট বড়, সো ওটা আমরা একটা সেপারেট ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি। লিভিউলিস থিওরেমটা কি বলে মাই ডিয়ার স্টুডেন্টস? লিবিস থিওরেম হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের দুইটা অংশ আছে লিবিস থিওরেম। একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে তোমার কোয়ান্টাম। দুইটা ধরনের আছে, দুইটা প্রবি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো ইনশাল্লাহ আমরা দুইটাই প্রমাণ করব কোনো একটা সেপারেট দুইটা আলাদা আলাদা ভিডিওতে। সো লিবিউলিস উপপাদ্য বলে, এই উপপাদ্য আমাদেরকে বলতে চায় যে এই উপপাদ্যের বাইরে ওই দুইটা অংশ। সো ফার্স্ট অংশটা কি বলে আর সেকেন্ড অংশটা কি বলে? ফার্স্ট থিংস ফার্স্ট, প্রথম অংশটা বলে যে ফেজ স্পেসে কোনো চলমান ফেজ পয়েন্টের আশেপাশের ফেজ পয়েন্টগুলোর ঘনত্বের পরিবর্তনের হার হচ্ছে শূন্য। গাণিতিকভাবে এটাকে আমরা এভাবে লিখে থাকি, এটিকে ফেজ স্পেসে ঘনত্ব সংরক্ষণ নীতি বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ডেন্সিটি বলা হয়। আমি একটু বুঝিয়ে বলি। ধরো কল্পনা করো যে এটা একটা ফেজ স্পেসের চিত্র। আমি এইমাত্র যে চিত্রটা আঁকলাম এটা কি আসলে বাস্তবিকভাবে ফেজ স্পেস? ডেফিনেটলি না। এটা আসলে হচ্ছে এক ধরনের কল্পনা, আমাদের এক ধরনের কল্পনা, ঠিক আছে? কল্পনায় আমরা অনেক কিছু চিন্তা করতেই পারি যেটার সাথে তুমি বাস্তবের মিল করতে যাবে না। এমনিতেও আসলে ফেজ স্পেস একটা কাল্পনিক আইডিয়াই। সো ধরো আমরা একটা ফেজ স্পেস আঁকলাম, ঠিক আছে? এবং এই ফেজ স্পেসে কিছু পয়েন্ট দিয়ে তৈরি, যে পয়েন্ট ফেজ স্পেস যে পয়েন্টগুলো দিয়ে তৈরি এগুলোর নাম হচ্ছে ফেজ পয়েন্ট। সো একটা ফেজ পয়েন্ট আমি ধরো এইখানে একটা ফোঁটা দিয়ে একটা ড্রপ দিয়ে আমি আঁকছি, ঠিক আছে? একটা ফেজ পয়েন্ট। সো আমি একটা ফোঁটা বা একটা ড্রপ দিছি, দেখতে পাচ্ছ? হোপফুলি তুমি এই ড্রপটা, এই যে এখানে আমি একটা ড্রপ দিছি। সো এই যে আমি একটা ড্রপ দিলাম বা একটা একটা ফোঁটা দিলাম, এই ফোঁটাটার যেই ঘনত্ব, লেট মি রিফ্রেশ। এই যে একটা ফেজ পয়েন্ট আমি নিলাম, এই ফেজ পয়েন্টটা এটা আম, এটা চলমান, এটা কোনো স্থির না। সো এটা হচ্ছে মুভ করতেছে। লেটস সে এটা এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, উই ডোন্ট নো কোন দিকে সে যাচ্ছে, বাট সে বিভিন্ন দিকে যাচ্ছে। এই যে সে মুভ করতেছে, মুভ করলে তার আশেপাশের পয়েন্টগুলোর ডেন্সিটি কি চেঞ্জ হচ্ছে কিনা? তোমার যদি প্রশ্ন হয় যে স্যার সেক্ষেত্রে কি এই পয়েন্টের আশেপাশের যে পয়েন্টগুলো আছে সেগুলোর ডেন্সিটি কি সেম থাকতেছে নাকি চেঞ্জ হচ্ছে? অ্যান্সার ইজ সেম থাকতেছে, চেঞ্জ হচ্ছে না। এটাই হচ্ছে প্রথম লটা বলে যে টাইমের রেসপেক্টে ডেন্সিটি টাইমের রেসপেক্টে হচ্ছে সেম থাকতেছে, ঠিক আছে? এই জন্য যেহেতু ডেন্সিটি টাইমের রেসপেক্টে হচ্ছে কনস্ট্যান্ট, সেজন্য টাইমের রেসপেক্টে যখন তুমি এটার ডিফারেন্সিয়েশন নিবা তখন সেই রেজাল্টটা হবে হচ্ছে জিরো। সো এটা হচ্ছে, ইফ দ্যাট মেক্স এনি সেন্স, এটা হচ্ছে ফার্স্ট ল, বা ল বলা উচিত না, বাট এটা হচ্ছে ফার্স্ট প্রথম পার্ট আর কি। দ্বিতীয় পার্টে আমরা আসব যে এখানে আমাদের বলতে চাচ্ছে যে ফেজ স্পেসে চলমান পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো ইচ্ছামতো আয়তনের উপাদান ধ্রুব থাকে। সো দেখো আমরা যদি একটা ফেজ স্পেস নিই, লেটস অ্যাগেন আমরা এখানে ফেজ স্পেস নিলাম, দেন এটার মধ্যে আমরা একটা লেটস একটা আয়তন নিলাম। এটা একটা আয়তন ধরো, এবং এই আয়তনটা ধরো যেটা যদি মুভ করে স্পেসে, মুভ করলে এর আয়তন কিন্তু ধ্রুব থাকবে, আয়তন চেঞ্জ হবে না, ঠিক আছে? দিস ইজ হোয়াট দে ওয়ান্ট টু সে ইন দ্য সেকেন্ড ওয়ান। সো এই যে ক্ষুদ্র আয়তনটা যেটা আমি এখানে আঁকলাম একটু আগে, এই আয়তনটা যদি হয় তোমার এরকম ডেল টি, রাইট? এটা সময়ের সাথে এটা যে পরিবর্তন সেটা শূন্য, বিকজ আমরা এই আয়তনটা ধরে নিচ্ছি যে সময়ের সাথে সাথে সেটা কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু সে ধ্রুবক। সো সময়ের সাথে সাথে তার পরিবর্তনটা হচ্ছে ডেফিনেটলি শূন্য, ঠিক আছে? এখন মাই রেফারেন্স এই সেকেন্ড যেই পার্টটা সেটাকে আমরা বলি ফেজ স্পেসে বিস্তার বা এক্সটেনশন সংরক্ষণ নীতি। সো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে, দেখো লিবনিজ থিওরেমের, যে তুমি এখানে দেখো, এখানে যে একটা এরিয়া আছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা দেখো তোমার মুভ করে সে এরিয়াটা চেঞ্জ করে ফেলছে, দেখতে সে চেঞ্জ করে ফেলছে। তাহলে তার ইনিশিয়ালি যখন টাইম টি ইকুয়াল টু জিরো তখন সে ছিল দেখতে এরকম, ফাইনালি যখন টাইম টি ইকুয়াল টু টি ওয়ান তখন সে দেখতে এরকম হয়ে গেছে। সো তার এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর পজিশন আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টাম আছে। সো বেসিক্যালি তার পজিশন এবং মোমেন্টাম কোঅর্ডিনেটে তার একটা পরিবর্তন ঘটতেছে। সো এই যে দুইটা কোঅর্ডিনেট, এখানে একটা আসলে পজিশন হচ্ছে তিনটা কোঅর্ডিনেটের সমষ্টি, আর মোমেন্টামও তিনটা কোঅর্ডিনেটের সমষ্টি, এক্স ওয়াই জি সবগুলো আর কি রিলেটেড এখানে। সো তার শেপ কিন্তু চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ তুমি, শেপ কিন্তু আর আগের মতো নেই, বাট ভলিউম চেঞ্জ হয় না। দিস ইজ হোয়াট দ্য সেকেন্ড ওয়ান ওয়ান্টস টু সে। ভলিউম
ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট, ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট। সো টাইমের রেসপেক্টে এটা চেঞ্জ হলেও তার ভলিউম কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এটা হচ্ছে লিবনিজ থিওরাম আল্টিমেটলি মানে এসেনশিয়ালি সেইস। সো এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আশা করি তুমি কনসেপ্টটা কিছুটা হলেও গ্র্যাপস করতে পারছো। বাই দ্য ওয়ে এই কনসেপ্টটা কিন্তু ইটস এ ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, ইটস এ complicated concept. Hopefully you got some sort of idea from here.